আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা হচ্ছিলাম হ্যাঁ স্লিপ মোডে। হ্যাঁ স্লিপ মোডে যে আমরা স্লিপ হয়ে গিয়েছিলাম। আচ্ছা ওইটা থেকে যাই। এখন এই সেটিংস থেকে আমরা পাওয়ারের যে অপশনটা আছে সেটা এখান থেকে কি করতে পারি, সেটআপ দিয়ে দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমরা পাওয়ারের অংশগুলো যেগুলো আছে সেগুলোকে কাজ করতে পারি। এখন দেখেন হাইবারনেট অপশন, স্লিপটা তো দেখলেন যে আমি যখন স্লিপ অপশনে দিয়েছি কিছু সময়ের জন্য কম্পিউটার কি স্লিপ মোডে গিয়েছে বা রিল্যাক্স হওয়ার জন্য। হ্যাঁ এখন হাইবারনেট অপশনটা কি, অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন পিসিতে, হ্যাঁ এখন হঠাৎ করে আপনার ইন্টারনেট কানেকশন চলে গেছে, লোডশেডিং হয়েছে, কিন্তু আপনি এই যে সার্চ বার আছেন আপনার, এখানে অনেকগুলো কাজ করে রাখছেন বা একটা এক্সেল শিট করে রাখছেন, হ্যাঁ বা অনেক কিছু করে রাখছেন যেটাকে আপনাকে ডাউনলোড দিতে হবে, ওয়ার্ড ফাইলে একটা কিছু লিখছেন বা এরকম অনেক সময় হয় না, অনেকগুলো ব্রাউজার আমার ওপেন করে অনেকগুলো কাজ করেছি। এখন হঠাৎ করে যখন আপনার কি হয়ে যাবে, লোডশেডিং হবে, ইন্টারনেট সমস্যা হয়ে যাবে, তারপর হচ্ছে পিসির ধরেন যে ব্যাটারি কমে যাচ্ছে, হ্যাঁ তখন আপনি কি করবেন? তখন হাইবারনেট অপশনটা অন যদি করে রাখেন, আপনি ধরেন আধা ঘন্টার জন্য বাইরে যাচ্ছেন বা 8 ঘন্টা পরে বাসায় আসবেন, আপনার এরকম একটা এখন হঠাৎ করে আমার ইমার্জেন্সি বাইরে যাওয়াই লাগতেছে বা আপনার আম্মু বা বাসার কেউ আপনার বলতেছে এখন উঠা লাগবে, তা আপনি কাজগুলো তো এলোমেলো করে রাখছেন। এখন দীর্ঘ সময় পরে আসার পরেও আপনি যদি হাইবারনেট অপশনটাকে কি করে রাখেন, অন করে রাখে দিয়ে যান, তাহলে কি হবে দেখবেন আপনি যেইভাবে পিসিতে ছিলেন, আপনি যখন পিসিটা অন করবেন ঠিক সেইভাবেই ওইগুলো এরকম সাজানো থাকবে। অর্থাৎ আমি যদি এই যে এরকম এখানে অনেকগুলো কিছু ব্রাউজ করিয়ে থাকি, আপনি যখন অন করবেন দেখবেন এই মুডেই আছে, আবার নতুন করে মানে করতে হচ্ছে না, সব চলে যাবে না। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে এরকম হয় যে একটা কাজ রেখে আবার আরেকটা কাজে যাইতে হয়, তখন হাইবারনেট দিয়ে গেলে কি হয় যে আপনার আগে যে কাজটা করছিলেন সেইখানে আপনি ফিরে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? হঠাৎ আপনি করে দেন, মানে তখন আর শাটডাউন দিবেন না, মানে আপনার মনে হচ্ছে যে এখন আপনার বাইরে যাওয়া লাগতে পারে, 2 ঘন্টা পরে আসবেন, তখন আমরা কি করি নরমালি কম্পিউটার সবগুলো উইন্ডো এখানে ক্লোজ করে দিয়ে, ব্রাউজার ক্লোজ করে দেই, তারপরে এখান থেকে কি করে দেই বলেন তো, শাটডাউন দিয়ে দেই। আপনার কি শাটডাউন দিবেন তখন? না, যদি মনে হয় যে আমি সেম অবস্থাতে এসে আবার ওই ট্যাবগুলোতে আবার কাজ করব, তাহলে আমরা হাইবারনেট অপশনটা কি করে দিব, অন করে দিব। তখন দেখবেন যে আপনার পিসিটা হাইবারনেট অপশনে আছে এবং এটা কি একটা সময় আপনি যখন অন করতেছেন সেইভাবেই কাজ করতেছে। একটু কি ক্লিয়ার? এখন হাইবারনেটটা যে আমি এখানে আনলাম, এটা আনারও কিন্তু আমি বলেছিলাম এগুলোকে হাইড করে রাখা যায়। হাইবারনেট আপনি নাও দিতে পারেন, স্লিপ না দিতে পারেন, বলেছিলাম না শুরুতে, এগুলো নাও রাখতে পারেন। এগুলো আমি এখানে সেটিংস থেকে অ্যাড করেছি বলে এখানে দেখাচ্ছি। এখন আমি কিভাবে সেটিংস থেকে অ্যাড করব, তাহলে আমরা কিন্তু এইখানে দেখাচ্ছি না, আমরা কিন্তু এই জায়গাটাতে ছিলাম সেটিংসে, তাই না? শুরুতে এখান থেকে আমরা ডিসপ্লে দেখেছি, সাউন্ড দেখেছি, নোটিফিকেশন, হ্যাঁ এখন পাওয়ার স্লিপ থেকে আমি যদি চাই যে হাইবারনেট অথবা স্লিপ এখানে কি আসুক, চলে আসুক, হ্যাঁ তাহলে আমরা এইখানে যাব পাওয়ার এন্ড স্লিপ, ডান পাশে দেখেন লেখা আছে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। কি লেখা আছে? অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। ডান পাশে এই যে এখানে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস দেখা যাচ্ছে আমার, এই যে এখানে দেখেন মাউসের কার্সরটা আছে, এইটাতে ক্লিক করলাম। হ্যাঁ যখন এখানে যাচ্ছি, এটা এই পাশে আসছে, এই স্ক্রিন এখানে আসছে, যখন আপনি ওইখানে ক্লিক করবেন অ্যাডিশনাল পাওয়ার সেটিংস, তখন দেখেন এই যে এইরকম একটা উইন্ডো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করব যে চুজ হোয়াটস দ্য পাওয়ার বাটনস ডু। ঠিক আছে, পাওয়ার বাটন আসলে কি কাজগুলো করবে আমরা সেটা এখান থেকে চুজ করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো যে সে কি হাইবারনেটটাকে এখানে রাখবে নাকি রাখবে না, স্লিপটাকে এখানে রাখবে নাকি রাখবে না। ঠিক আছে, তাহলে এখানে এই যে দিলাম। এখন দেখেন অলরেডি এই যে হাইবারনেটটা কিন্তু কি করা আছে, এখানে সেট করা আছে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এই যে হাইবারনেট এখানে অলরেডি সিলেক্ট করা আছে, হ্যাঁ তারপর এই জায়গার মধ্যে যে স্লিপ এটা অলরেডি সিলেক্ট করা আছে। আপনি যখন নতুন একটা পিসিতে বসবেন, আপনার পিসিতে বসবেন, এর আগে হয়তো এটা করা নাও থাকতে পারে, রাইট? জি, আপনার হাতে তো নাও থাকতে পারে, তখন আপনি কোথায় যাবেন? আবার দেখাই, আমরা যাব কোথায় বলেন তো? সবার প্রথম যাব হচ্ছে সেটিংস, সেটিংস থেকে আসব পাওয়ার এন্ড স্লিপ, এই জায়গা থেকে কোথায় যাব? অ্যাডিশনাল পাওয়ার সেটিং, তারপর কোথায় যাব? চুজ হোয়াটস দ্য পাওয়ার বাটন ডু। যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে এখানে
এগুলো অলরেডি আমার করা আছে, কিন্তু আপনাদের সময় কি থাকবে না, থাকবে না এটা। হ্যাঁ, তখন আপনারা এই জায়গা থেকে এরকম সিলেক্ট করে দিবেন, এই যে যেমন হাইবারনেটটা আমি সিলেক্ট করে দিলাম, আরেকটা কি দিলাম, স্লিপটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে এই যে দেখেন সেভ চেঞ্জে ক্লিক করব। একটু কি ক্লিয়ার? যখন আপনি আবার এগুলো সবগুলোকে ক্লোজ করে এই যে এখানে চলে আসবেন, হ্যাঁ এখানে চলে আসবেন, দেখবেন যে এই জায়গার মধ্যে এগুলো অ্যাড হয়েছে, কিন্তু শুরুতে দেখবেন নাই, কিন্তু আপনি যখন অ্যাড করবেন তখনই এখানে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু অন অফ, পিসি অন অফ করা বা এগুলোর সাথে রিলেটেড, যেহেতু আমরা আজকে একবারে শুরু থেকে ক্লাস করতেছি, একবারে সেটিংস থেকে করতেছি, ইন্টারনাল যত বিষয়গুলো আছে এখান থেকে আমরা আজকে দেখব। ঠিক আছে, 2-3টা ক্লাস এগুলোর উপরেই থাকবে। 3 থেকে বা 4 নাম্বার ক্লাস থেকে আমরা ওয়ার্ডে চলে যাব, এক্সেলে চলে যাব। হ্যাঁ, কিন্তু ওয়ার্ড এক্সেলের পাশাপাশি ম্যাম হচ্ছে আরো অন্যান্য বিষয়গুলো এখানে আলোচনা করবে। ঠিক আছে? আচ্ছা, জি বলুন। হ্যাঁ, ওইটা থাকবে না বলে। হ্যাঁ আপনারটা না থাকতে পারে, এই যে আনবেন এইভাবে আনবেন, এই যে এইরকম অপশনগুলো দিয়ে যাবেন, যে ওখান থেকে হাইবারনেট আর স্লিপটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জে দিবেন। বুঝতে পেরেছেন? প্র্যাকটিক্যাল না করলে হ্যাঁ, প্র্যাকটিক্যাল করতে হবে ম্যাম, বুঝছেন? তাহলে বুঝতে পারবেন, মানে আপনি আপনার এখানে এই দুইটা নাও থাকতে পারে, আমার কথা হচ্ছে এটা, এগুলো নাও থাকতে পারে। শাটডাউনের বিষয়টা অবশ্যই থাকবে, যেহেতু আচ্ছা, পিসি অন করবেন অফ করবেন। আরেকটা কি, হ্যাঁ? ওটা ওটা যখন আনবো হুম, ওইটা সেভ করে কোথায় থাকবে এটা? ওইখানে থাকবে, ওই সেটিংস এর ভেতরেই থাকবে, কিন্তু এটা শো করবে এখানে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখেন, আমাদের শাটডাউনের বিষয়টা তো আমরা জানি। জি জি ম্যাম। নাহিন স্যার, শাটডাউন মানে কি? বন্ধ করা। কি বন্ধ করা? পিসি হ্যাঁ, তাহলে শাটডাউন মানে হচ্ছে পিসিটাকে অফ করতেছি, তাই তো? আরেকটা বিষয় হচ্ছে রিস্টার্ট। বলেন তো, রিস্টার্ট, আপনার ফোন মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, ঠিক আছে, স্লো কাজ করতেছে, বা এই ধরনের অনেক সমস্যায় পড়ি নাকি পড়ি না, তখন আমরা কিন্তু সাথে সাথে এই ফোনটাকে হয় পাওয়ার অফ করে দেই অথবা কি করি, রিস্টার্ট দেই। তাহলে রিস্টার্ট দিলে কি করবে, আপনার ওই যে যেই ধরনের যে ইন্টারনাল প্রবলেম গুলো ছিল ওইগুলা কিছুটা হলো সলভ হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় আপনার পিসি নিজে ডিফল্ট ভাবে মেসেজ দেয় যে তোমার এরকম অ্যাক্টিভিটিস অনেক বেশি হচ্ছে, তুমি তাড়াতাড়ি রিস্টার্ট দাও। ঠিক আছে, নাহলে তোমার এটা লক করে দিচ্ছি বা এরকম সমস্যা হচ্ছে, হ্যাঁ হতে পারে, রিস্ক হতে পারে, ভেরি ইনজিওর অপশনে চলে যাবে, তখন কিন্তু আমরা রিস্টার্ট অপশনটা দিই। তাহলে এই পাওয়ারের এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, যদি না থাকে তাহলে ভালো, গুড, আর থাকলে আরো ভেরি গুড। এখন দেখেন, হুম হুম, যে আমাদের হাইপার ভিত্তিতে আছে, জি, এটা চাপ দিয়ে গেলাম সাপোজ 8 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য, হুম। পরবর্তীতে যখন আমি আমার ল্যাপটপটা অন করব। আরেকটা বিষয় হচ্ছে স্টোরেজের। হ্যাঁ, স্টোরেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আপনার ফোনে দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ থাকে, 8 জিবি থাকে, 6 জিবি থাকে, ইন্টারনাল এক্সটার্নাল এরকম থাকে না, র্যাম রোমের যে বিষয় থাকে। তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন যে আপনার যে এই ডিভাইসটা আছে, হ্যাঁ এটা কতটুকু জায়গায় গেইন করেছে, বা যতগুলো কাজ আপনি অ্যাপ্লিকেশন বলেন, সফটওয়্যার বলেন, হ্যাঁ সকল আদার্স বিষয়গুলো মিলে কতটুকু জায়গা আপনার ব্যবহার করেছেন, আর কতটুকু জায়গা এখন পর্যন্ত ফ্রি আছে। হ্যাঁ, আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, এইটা আসলে লোকাল ডিস্ক সি তে থাকে। কোথা থেকে? লোকাল ডিস্ক সি। আমরা এখান থেকে ফাইল এক্সপ্লোরার নিয়ে আলোচনা করব যদি আজকে সম্ভব হয়, তাহলে সেটা আরো ভালো বুঝবেন। তাহলে এই স্টোরেজের মধ্যে যে আমি দেখতে পারবো যে আমার আসলে কতটুকু জায়গা কোন কোন অ্যাপের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, কে কতটুকু জায়গা দখল করে আছে। আমাদের ফোনে কিন্তু দেখা যায় যে এটা এত এমবি, এত এত জিবি, হ্যাঁ ভিডিওস এত জিবি আছে, ফটোস এত জিবি আছে। হ্যাঁ, তাহলে লোকাল ডিস্কতে আমরা দেখতেছি যে আমাদের ইউজড হয়েছে কত, 84.4 জিবি, আর আমাদের এখনো ফ্রি আছে কত, 68.1 জিবি ফ্রি। বুঝতে পেরেছি? এখন আবার দেখতে পারবেন যে এই যে 84.4 জিবি এটা ইউজ করেছেন কোন কোন পারপাসে আপনি ইউজ করেছেন। ক্লিয়ার? দেখেন এই যে এখানে দেখাচ্ছে অ্যাপস এন্ড ফিচার্স, এখানে আপনার কত, 37 জিবি হচ্ছে আপনি ইউজ অলরেডি করে ফেলেছেন, গেইন করেছেন। আর এখান থেকে যে ডেস্কটপ, যেটা ডেস্কটপে ব্যবহার করেছেন কত, 4 জিবি। আর টেম্পোরারি কিছু ফাইল থেকে, যেটা আমরা যে রিসাইকেল বিন ডিলিট করে দেই না, দেখবেন আপনি ফোন থেকে ডিলিট করে দিলে আপনার ওই যে ডিলিটের অপশনে একটা ইয়ে থাকে যে পার্মানেন্টলি ডিলিট, দুইটা অপশন থাকে না, একবার ডিলিট করার পর কিন্তু আবার সব পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। তাহলে এই টেম্পোরারি ফাইলের মধ্যে এত এমবি আমাদের কি আছে, জমা আছে। তাহলে আপনি যখন দেখলেন যে আপনার মনে হচ্ছে যে ফুল হয়ে যাচ্ছে, আপনাকে যখন স্টোরেজ ফুল হয়ে যায় কোনো ডিভাইসে
জিমেইলের আপনাকে আগে থেকে অ্যালার্ট করে। তখন আপনি এখানে আসলেন, দেখলেন যে কোনটা কতটুকু পরিমাণ আমাকে ইয়ে করতেছে। টেম্পোরারি ফাইলগুলো যদি মনে করেন খুব বেশি আমার গেইন করে আছে, ওগুলো ডিলিট করে দিলাম। এমন কিছু অ্যাপ থাকতে পারে যেগুলো আপনার দরকার নাই, আনইউজড, ওগুলাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট কি স্টোরেজ থেকে করা যাবে? এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই যে এগুলা এখান থেকে করতে পারবেন, যেটা দরকার নেই। ঠিক আছে, আবার আপনি পার্সন আলাদা আলাদা যে ওইভাবেও করা যাবে। ঠিক আছে। হুম, এই যে এই কয়টা বিষয়, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, পাওয়ার, স্টোরেজ, এইটা হচ্ছে সবচেয়ে কি বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো না জানলে একেবারে কি নয়। এটুকু ক্লিয়ার? এই যে বিষয়গুলো যেগুলো, এই যে 5-6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, অবশ্যই অবশ্যই কি করবেন আপনারা, যে প্র্যাকটিস করবেন। দেখবেন প্রত্যেকটা ফোনের বা ইয়ে কিন্তু আলাদা একটা ইয়ে অ্যাবাউট ইয়ে থাকে, অ্যাবাউটে যাতে দেখতে পারেন যে আসলে এটা কি, মানে কতটুকু এটা র্যাম কি রোম কি। হ্যাঁ, এই অ্যাবাউটে যে দেখেন, আমি শুরুতে আপনাদের বলেছিলাম কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার পিসি কনফিগারেশন কি। হ্যাঁ, এই অ্যাবাউট থেকে দেখতে পারবো। দেখেন এই ডিভাইসটার নাম এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা কত প্রসেসর, এটা দেখেন 12 জেনারেশন ইন্টেলের একটা। ঠিক আছে, তারপর কোরাই কত এখানে সব দেখা যাচ্ছে, এটা কোরাই 5। হ্যাঁ, তারপর এখানে যে ইনস্টল র্যাম, র্যাম কত জিবি এটা দেখাচ্ছে, কত জিবি আপনি ইউজ করেছেন, এই যে ইউজেবল মানে আরো কত ইউজ করতে পারবেন, 15 জিবি এখন পর্যন্ত ফ্রি আছে। ঠিক আছে, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি। হ্যাঁ, তারপর এখন দেখেন এখানে এই যে আমি কিন্তু শুরুতে যখন বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আমি বলেছিলাম যে সফটওয়্যারের কথা। সফটওয়্যারের মধ্যে ছিল অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের মধ্যে ছিল উইন্ডোজ। উইন্ডোজ আমি বলেছিলাম 10 থাকতে পারে, 11 থাকতে পারে, আরো আরো ইয়ে থাকতে পারে। হ্যাঁ, তাহলে উইন্ডোজ দেখেন তো এখানে কি দেখাচ্ছে, 10 প্রো। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে স্যার যে এইটার ইয়েটা কি, মানে এই ডিসপ্লেটা কি, হ্যাঁ, তাহলে এই ডিসপ্লে বা আপনার এই মনিটরটা যেটা, এটা উইন্ডোজ কত, তখন কি বলবেন বলেন? 10 প্রো এটা বলবো। এই যে এই ডিভাইসটা দেখে আপনি, আমি যেমন এটা বলতেছি, আপনাদের তো অন্যটা হতে পারে। এটা আপনাদের এই রুমের মধ্যে সবচেয়ে হচ্ছে আপডেটেড হচ্ছে এই পিসিটা, এজন্য এটা এরকম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর ভার্সন কত, ঠিক আছে, তারপর ইনস্টল কত তারিখে করা হয়েছিল, এক্সপায়ার এক্সপিরিয়েন্স এটা কি, মানে অর্থাৎ টোটাল যা যা বিষয় আছে যাবতীয়। অ্যাবাউট ফোন থেকে যেমন আমরা দেখতে পারি যে এটা ভিভো, এটা এত ইয়া, এটার মডেল এত, এটার ভার্সন এত। হ্যাঁ, তখন সব এখান থেকে দেখা যাবে। তবে এটা এখান থেকে দেখা যায়, আবার আলাদা ভাবেও দেখা যায়। ঠিক আছে, অন্যান্য ভাবেও দেখা যায়, ওইটাও দেখাবো, সমস্যা নেই। এইটুক কারো সমস্যা আছে কিনা বলেন? হুম, সমস্যা আছে? তাহলে সেটিংস এর যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেগুলো আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই দেখবেন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আপনার ভিত্তি, মনে করবেন যে এই বিষয়গুলো আমার ভিত্তি, এটার উপর দাঁড়ায় হচ্ছে আমি কি করব, ইমারত তৈরি করব, বিষয়টা এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে বের হলাম। এখন শুরু, যখন পিসিতে চলে আসেন, আমার স্ক্রিন দেখা যায় কিনা বলেন? দেখা যাচ্ছে। এখানে আসলাম, আসার পরে ঠুস ঠাস কি করে নাই, সে এমনি রিফ্রেশ দিয়ে দেন, তাই না? দেন কিনা? এখন এইটাকে কোনো সময় ভাবেন যে আসলে কেন দিচ্ছি বা কেন ইয়ে করতেছি, আবার রিফ্রেশই কেন কেন দেই, কেন ভিউতে যাই না, কেন হচ্ছে শর্ট বাই যাই না, কেন নিচের অপশন গুলো যে আছে ওগুলোতে যাই না, এরকম কখন মনে হয়? আজকে থেকে মনে হতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি যখন, আর এটা আসলে কিভাবে আসতেছে, আপনি যখন এই ডিসপ্লেটা আসতেছেন, মনিটরে আসতেছেন, তখন আপনি কি করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। কোথা থেকে এই অপশনটা কোথা থেকে আসবে? রাইট বাটন। এটাকে বলা হয় রাইট বাটন কনটেক্সট মেনু। এটা যদি আমি নিজের ভাষায় বলি, ঠিক আছে, তাহলে রাইট বাটন কনটেক্সট মেনুতে যখন আমরা ক্লিক করি, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করি, তখন শুরুতেই দেখতে পাই একটা ভিউ, কি অপশন? ভিউ অপশন। ঠিক আছে, এখন ভিউ যখন ক্লিক করতেছেন, তখন আবার দেখেন এখানে লার্জ, মিডিয়াম, স্মল আইকন দেখাচ্ছে। এটা আসলে কি, এই বিষয়গুলো কি, যদি আমি দেখেন আবার আমার এখানে দেখাচ্ছে কি স্মল আইকন, দেখেন ডটটা ফিল করা আছে স্মল আইকনে যে। হ্যাঁ, এখন এটা দিয়ে বোঝাচ্ছে আমার যে কি থাকে, এই যে এরকম, এই যে নিউ ফোল্ডার, দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার যে আইকনটা সেটা কি ছোট থাকবে, মিডিয়াম থাকবে, নাকি খুব বেশি বড় থাকবে, সেটা বোঝাচ্ছে ভিউ। মানে আমার এইখানে এই ডিসপ্লের মধ্যে কি, আমার যে এইখানে কতগুলো ফোল্ডার থাকবে, এখানে অ্যাপ থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, এটা একবার খালি আছে, এখানে আরো অনেক কিছু থাকতে পারে না? আপনাদের পিসি গুলাতে দেখবেন অনেক কিছু এখানে আছে, কিন্তু এটাতে একবারে ফ্রেশ নাই।
তো ওই বিষয়গুলো, এই ফোল্ডারের আইকনটা কি বড় থাকবে, মিডিয়াম থাকবে নাকি ছোট থাকবে? তাহলে আমারটা কিসে সিলেক্ট করা বলেন তো আপনারা এখানে? স্মল। আমি যদি এখন লার্জ দেই, মিডিয়াম দেই, তাহলে এগুলা কি হবে? চেঞ্জ হবে। যেহেতু এখানে কি নাই, কোনো ধরনের দেখেন ফোল্ডার বা কোনো ধরনের কিছু আছে, ফাইল টাইল কিছু আছে নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে এখন আবার এটা আসছে যে স্মল দিয়ে, যে যেহেতু একটা ইয়ে আছে এই জন্য এরকম এক ইয়া দেখাচ্ছে। কিন্তু যখন অনেকগুলো থাকবে তখন দেখবেন আপনারা ক্লিক করার সাথে সাথে এগুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, মিডিয়াম হচ্ছে। একটু কি ক্লিয়ার কিনা স্যার ম্যাডামরা বলেন? হুম, আচ্ছা। তার মানে আমার যে ফোল্ডার গুলো থাকবে, ফাইল গুলো থাকবে বা আদার্স যে কোনো জিনিস এখানে থাকে, সেগুলোকে ছোট বড় করার জন্য আমি ভিউতে কি করব? ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখন দেখেন সর্ট বাই, এইটার নাম কি? এইটা দিয়ে বোঝাচ্ছে আমাদের এই যে এই ফোল্ডারটা, এখানে যদি অনেকগুলো ফোল্ডার থাকতো তাহলে বেশি আমার মনে হয় সুবিধা হতো দেখাতে। আচ্ছা, ওইটা দিয়ে দেখি যে ইয়ে করা যাবে কিনা। ভালো করে। এখানে আশা করি ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো আইকন আছে। আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন এই পাশে নীল কালার, হ্যাঁ? আচ্ছা, এইখানে দেখেন কতগুলো ফাইল, ফোল্ডার, কত কিছু আছে। মুমতাজ ম্যাম দেখা যায়? আচ্ছা, এখন দেখেন আমি যখন ভিউতে অপশনে যাচ্ছি, লার্জ আইকন ক্লিক করতেছি, দেখেন সবগুলো বড় হয়ে গেছে। ওই ডিসপ্লেতে কিন্তু আমার এই মনিটরে কিন্তু ওইগুলো কিছুই ছিল না, যার কারণে আমি দেখাতে পারি, কিন্তু এই জন্য এটাতে নিয়ে আসলাম। এখন ক্লিয়ার? আপনার মন চাইলো যে না ম্যাডাম বড় বড় করে দেখবো, আমার তো চোখের সমস্যা, তখন কি করেন? বড় করে নেবেন। আমার যদি মনে হয় যে না মিডিয়ামে ঠিক আছে, মিডিয়াম। যদি মনে হয় যে না আমি শর্ট ছোট করে রাখবো, তাহলে ছোট করে। স্মল, এটা এখন স্মল আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন হচ্ছে সর্ট বাই এর কাজ কি দেখবেন। অনেক সময় মানে অ্যালফাবেট অনুযায়ী যে কোনো অ্যাড গুলাকে সাজানো থাকে। ঠিক আছে, যেমন ফেসবুক কি দিয়ে? এফ দিয়ে। তাহলে ফেসবুকের পরে হোয়াটসঅ্যাপ হচ্ছে ডব্লিউ দিয়ে শুরু হয়, তাই না? তাহলে কোনটাকে আগে প্রায়োরিটি লিস্টে কাকে রাখবেন? যে যদি আপনি অ্যালফাবেট অনুযায়ী করেন তাহলে এফ টা আগে থাকবে, ডব্লিউ টা পরে আসবে। আমরা চাইলে এই সর্ট বাই নেম দিয়ে করতে পারি, আবার সাইজ দিয়ে করতে পারি। কোনটা হয়তো ইয়াটা বেশি হবে? এমবি এর উপর নির্ভর করে। এমবি না স্যার, এটা বিষয়টা হচ্ছে আপনার নামের যে ইয়াটা আছে, অক্ষর দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। সেই ফাইলটা কত বড় বা ছোট সেটার উপর ডিসপ্লে করে সাজাতে পারবেন। আবার চাইলে হচ্ছে আইটেমের উপর বা ডেট, মানে কোন ডেটে কোনটা সবার আগে এখানে আসছে, কোন ডেটে সবার আগে এখানে এটা আপডেট করা হয়েছে বা এখানে নিয়ে আসা হয়েছে, কোনটা পরে হয়েছে, ডেট মডিফাই করে এগুলোকে সাজানো যাবে এই আইকনগুলোকে। তাহলে আমাদের এখন সর্ট বাইতে গেলাম, যদি নেম দিয়ে দিই, দেখেন এখন এগুলা নেম অনুযায়ী এগুলা কি হয়েছে? গোছানো হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না? লেআউটটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমি ক্লিক করার সাথে সাথে। তাহলে আমি সর্ট বাই এর কাজ কি? অর্থাৎ আমার এখানে যে আইকনগুলো আছে সেগুলো আমি চাইলে নেমের ভিত্তিতে চেঞ্জ করতে পারবো, আবার চাইলে সাইজের ভিত্তিতেও করতে পারবো। কোনটার সাইজ কতটুকু, অর্থাৎ যে এটা কতটুকু গেইন করে আছে স্টোরেজ, বা এটার কতটুকু জায়গা জুড়ে আছে, এইটার উপর আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। আবার ধরেন এখান থেকে কি করলাম, আইটেম টাইপের উপরে দিই, তাহলে আইটেমের উপরে এগুলো এই যে দেখেন অ্যারোটার্সের যত বিষয়গুলো আছে ক্লাসের, এগুলো সব এক পাশে চলে আসছে। ঠিক আছে, অ্যাপের যেগুলো আছে সেগুলো এক পাশে চলে আসছে। দেখছেন, এগুলো কিন্তু অ্যাপের বিষয়গুলো, এগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ আইটেম অনুযায়ী চেঞ্জ হবে। আবার যদি চাই যে না কে আগে আসছে কাকে পরে আনছি সেইভাবে করি ডেট অনুযায়ী, তাহলে এটা ডেট অনুযায়ী হয়েছে। এখন ডেট অনুযায়ী বোঝাচ্ছে এই যে এখানে নিউ মাইক্রোসফট দেখতেছেন না, নিউ মাইক্রোসফট ব্যাচ, এগুলো রিসেন্টলি, খুব রিসেন্টলি এগুলো নিয়ে কাজ করা হয়েছে, এই জন্য ডেট অনুযায়ী। আর এই যে এগুলো দেখছেন না এই যে নিচের দিকে, তার মানে এগুলো খুব আগে ওপেন করা হয়েছে। বুঝতে পারছি? এইটুকুতে কোনো সমস্যা আছে সর্ট বাই? তাহলে আমরা কি করতে পারি, এই সর্ট বাই থেকে এটাই একটা কাজ যে আমি সাইজের উপরে এগুলোকে সাজাতে পারি, অথবা হচ্ছে কি ডেটের উপরে, নেমের উপরে, যে কোনো ভাবে এগুলোকে আমরা গুছাতে পারি। ক্লিয়ার? এখন রিফ্রেশটার মানে কি? আমরা মানুষ, মানুষ মাত্র কি হয়ে যায়, আমাদের মাথা এমনিতেই হ্যাং হয়ে যায়। সে একটা ডিভাইস, তারও চলতে ফিরতে কি হয়, একটু রিল্যাক্সের প্রয়োজন হয়। রিফ্রেশটা দেওয়ার মানেই হচ্ছে এটা একটা ফ্রেশ মোডে নিয়ে আসবে। সে যত রিফ্রেশ দিবেন সে তত বেশি আপনাকে কি ভালো সার্ভিস দিবেন। ঠিক আছে, আমরা রিফ্রেশটা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রিফ্রেশ দিতে পারি। আপনি চাইলে আপনার যে এখানে একটা কিবোর্ড আছে, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর একসাথে চাপলেও কি হয়ে যাবে? রিফ্রেশ হয়ে যাবে।
ক্লিয়ার? কন্ট্রোল কি দিবেন? আর আর একসাথে চাপলেও রিফ্রেশ হবে। আবার যদি এই যে আপনাদের যে ইয়াটা আছে কি বলে কিবোর্ড, এই কিবোর্ডে দেখবেন যে F4 আছে না, এটার মধ্যে যদি আপনি ক্লিক করতে থাকেন আনিলে তাহলে সেটাও রিফ্রেশ হয়ে যাবে। তাহলে তিন ভাবে করতে পারবেন। কন্ট্রোল আর চাপলে আর কোথায় কন্ট্রোল আর চাপলে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হবে। হ্যাঁ, আবার দেখবেন কিবোর্ডের উপরে এই যে F4 লেখা আছে, সেখানেও দিবেন, তখন কি হয়ে যাবে? রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা এগুলো কি আমাদের নোট করে রাখতে হবে? নোট করাটা কি জরুরি না? আমার মতে জরুরি। এখন আমি আপনি সেটাই জরুরি বলছি। মনে করলে অবশ্যই জরুরি। আমরা শুরুতে কি দেখেছিলাম? ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, তাই তো? এখন আমার এই জায়গার মধ্যে কিছু ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে এই অপশনগুলো আসতেছে, কিন্তু আপনাদের এখানে আসবে না আমি আশা করি। ঠিক আছে, আপনাদের এখানে আসবে না। আপনাদের এখানে রিফ্রেশ থাকবে, তারপরে নিউ থাকবে, ডিসপ্লে সেটিংস থাকবে। ঠিক আছে, এইরকম থাকবে। তাহলে নিউতে যদি যাই, ঠিক আছে, কোথায় যাব? নিউতে। এখানে দেখেন নিউ ফোল্ডার নামের একটা কি আছে, অপশন চলে আসছে না? আমরা যদি চাই কোন একটা ফোল্ডার ক্রিয়েট করতে, ঠিক আছে, কি ক্রিয়েট করতে? ফোল্ডার। তাহলে এই নিউতে যাব, যাওয়ার পর উপরে কি আছে? এই যে দেখেন ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলেন। হ্যাঁ, এটা এই স্ক্রিনে দেখাচ্ছে কিনা? ফোল্ডার ক্রিয়েট যদি করতে চাই তাহলে সেটা কি করব? এইখান থেকে করব, এই নিউ থেকে। আমি পরের ক্লাসগুলোতে ফ্যান চিনে দিই ফর্মুলা। ভালো। আচ্ছা, আমি কি বলেছিলাম? আমরা এখানে যখন ক্লিক করব এই নিউ অপশন আসবে, তাই না? এই নিউতে যাওয়ার পরে দেখেন এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম। হ্যাঁ, ফোল্ডারে ক্লিক করতেছি, সাথে সাথে এইখানে দেখেন এই যে এইখানে চলে আসছে, দেখছেন? নিউ ফোল্ডার। আমরা একটা 4 নাম দিচ্ছি। এখন 4 দেওয়ার কারণ হচ্ছে অলরেডি আমার 1 2 3 নামে কি আছে? ফোল্ডার আছে, যার কারণে এখানে ফোল্ডার। এখন ধরেন আমি চাচ্ছি যে না, এই ফোল্ডারটা শুধুমাত্র আমি বক্স স্যারকে নিয়ে করব, ওনার নামে ফোল্ডারটার নাম দিলাম। ঠিক আছে, বুঝা গেল? নিহাল স্যার রাগ করেছেন? আপনার নামে একটা করব? আচ্ছা, আপনার নামে একটা করি। তাহলে এখানে দিলাম নিউ, ক্লিক করলাম, ফোল্ডারে গেলাম, দেখেন ফোল্ডার কি আসছে? এই যে আবার এখানে 4 আসছে। এখন কার নাম দিব? মারামারি করেন না নাম নিয়ে। ঠিক আছে, এই যে নিহাল স্যারের নাম দিলাম। হ্যাঁ, নাহিন। ও আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করা যাবে, সমস্যা নেই, রাগ করিয়েন না। এটাকে আমরা রিনেম করে দিব। এই যে দেখেন রিনেম। হ্যাঁ, যখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এখন তার নামটা ভুল লিখেছি, তাই না? এখন আমার এটা কি কারেক্ট করা দরকার না? কারেক্ট কিভাবে করব? আমরা এটার উপরে ক্লিক করব, যেই ফোল্ডারটাকে আমরা রিনেম করতে যাচ্ছি, নাম চেঞ্জ করতে যাচ্ছি, তার উপরে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে যাব, দেখেন রিনেম অপশন আছে। ঠিক আছে, এখন রিনেমে ধরলাম, এখান থেকে আপনি পুরোটাকে কেটে দেন, দিয়ে এখন আপনার নাম কি? নাহিন। সরি স্যার, আপনার নাম এই নাম ভুল করে ফেলছি। এখন ঠিক আছে নাহিন? আপনার নাম দিব আবার? আরে সবার নামে একটা করে দিতে গেলে তো সময় চলে। আচ্ছা নেন, আপনার নামও দিলাম দুবার। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আপনাদের এই নামগুলো আমরা কি ফাইল করেছি না ফোল্ডার করেছি না? আর ফোল্ডার ধরেন দুবারে ওপেন করলাম, দুবারের ফোল্ডারে কিছু আছে? কিছু কিন্তু নাই। ঠিক আছে, আপনি যদি চান তাহলে এটার ভিতরে আবার আবার নিউ করে আবার কিছু রাখতে পারবেন, আবার এটার ভিতরে আরেকটা ফোল্ডার রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, আপনি শুধু ফোল্ডার যে রাখতে পারবেন বিষয় এরকম না। এখানে আমরা তো বলেছিলাম যে আমরা কিসের কাজ করব? এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ করব না? এই এক্সেল পাওয়ার পয়েন্টে এখানে আপনি আলাদা আলাদা কাজ করতে পারবেন এই ফোল্ডারের ভিতরে। কারণ এখানে আপনি যা কাজ করবেন সেভ করে রাখলে এই টুবার নামের এই যে এখানে টুবারের যে একটা কি আছে ফোল্ডার আছে, সেইটার মধ্যে কি থাকবে? জমা থাকবে, সেভ থাকবে। বুঝছেন? আচ্ছা, আপনারা আপনাদের নিজস্ব পিসিতে যখন কাজ করতেছেন বা যখন এখানে এসে প্র্যাকটিস করবেন, আপনারা প্রত্যেকই নিজের নামে একটা এখানে কি করবেন? ফোল্ডার করবেন। ওই ফোল্ডারের ভিতরে সব কাজগুলো রেখে দিবেন, তাইলে আপনার কি একের ভেতর সব থাকবে। বুঝতে পেরেছেন? হুম, আচ্ছা, তাহলে এইটুকুতে তো কারো সমস্যা নেই ফোল্ডার ক্রিয়েটে। এখন ফোল্ডারগুলো আমার কি এখানে দরকার আছে? এগুলো ফোল্ডারগুলো দরকার আছে রাখার না? তাহলে এগুলো ক্লিক করে কি করে দেই? ডিলিট করে দেই। দুঃখিত, হ্যাঁ, আপনাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি আমি। দুঃখিত হবেন? ম্যাডাম ডিলিট করবেন নাকি ফাইট করে রাখবেন?
হ্যাঁ ডিলিট একদম ডিলিট করে দেবে আর নিজে হাইড করে যেটা টাইপিং ক্লাব হচ্ছে এমন একটা সফটওয়্যার বা একটা টুলস যেখানে আপনার টাইপিং স্পিডটাকে আপনি বাড়াতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন রেগুলার। ঠিক আছে, ওইখানে 1 থেকে প্রায় 685টার মতো লেসন থাকে। কোনো ব্যক্তি যদি ওইটা পুরোটা ফিল আপ করে আসতে পারে, সে মনে করেন যে প্রো হয়ে যাবে, তার তাকানো লাগবে না। ঠিক আছে, কিবোর্ডের দিকে। আমাদের লাস্ট ব্যাচে একজন স্টুডেন্ট ছিল, তাই না? রিয়াদ, সে খুব ভালো টাইপিং করতো। এখন যদি এটা ভ্যারি করে, আর আমি রিয়াদ দিয়ে সার্চ দিছি, দেখছেন? এটা হচ্ছে সেই টুলস, হ্যাঁ, টাইপিং এর জন্য এই টুলসটা। এই যে টুলসটা দেখতেছেন, এইটার মাধ্যমে আপনারা কি করবেন, টাইপিংটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন এখানে যখন যাব আমরা, এটাতে যখন ক্লিক করলাম, তখন সবার প্রথম যে কাজটা করবেন, আপনারা এটাকে লগইন করে নেবেন। কি করবেন? লগইন করে নেবেন। লগইন করে নিলে কি হবে আপনাদের জন্য ভালো, বা এখানে এই যে কন্টিনিউ উইথ কি দিবেন, গুগল। হ্যাঁ, এই যে লগইন উইথ গুগল, আপনারা যখন শুরুতে যাবেন তখন আপনাদের কিন্তু দেখাবে যে আপনি কি দিয়ে যাচ্ছেন। লগইন না, সরি, আপনারা প্রথমে সাইন ইন করবেন, তাই তো? তাহলে সাইন ইন এই অপশনটা আসবে, এই যে এখানে ডোন্ট হ্যাভ কি অ্যাকাউন্ট, এই যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? আপনারা যখন আসবেন সবার প্রথম আপনারা এই জায়গার মধ্যে আসার পর আপনি যখন এই যে এখানে ক্লিক করলেন, হ্যাঁ, যদি আগের ট্যাবে যাই, তাহলে সবার প্রথম এখানে কি দেখাচ্ছে, টাইপিং ক্লাব। আপনি চাইলে এখান থেকে শুরু করে দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার জিমেইল এর মধ্যে এটাকে নিয়ে আসেন, সাইন ইন করা থাকলো, আবার আপনি যদি এটাকে বুকমার্ক করে রাখেন, তাহলে আপনি এনি টাইম যাবেন, শুধুমাত্র এখানে টাইপিং ক্লাস থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। না হয় আপনাকে আমার মতো এখানে সার্চ দিতে হবে, গেট স্টার্টে যেতে হবে, তারপর আপনি যতগুলো লেসন প্র্যাকটিস করবেন ওগুলা কোনো কিছু মেমোরি থাকবে না, আবার শুরু থেকে আপনার প্র্যাকটিস করতে হবে। কিন্তু যদি আপনি আপনার জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নেন, বুকমার্ক করে রাখেন, তখন আপনি ধরেন 50টা লেসন করছেন, আপনাকে বলবে যে 51 নাম্বার থেকে শুরু করো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে কি করে নিব, এই যে সাইন আপ করে নিব। হ্যাঁ, এই নিচের দিকে এই যে দেখেন বলতেছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে যে এই যে সাইন আপ নিচে একটা অপশন আছে, দেখতেছেন? সাইন আপে গেলাম, যাওয়ার পরে এখন বলতেছে সাইন আপ উইথ কি দিব আমরা, গুগল। যেহেতু এই গুগল এই যে এই জিমেইলের আন্ডারে আছে, তাহলে আমরা এখান থেকে এই যে দিলাম।